প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন প্রধান সম্পাদক ফিনান্সিয়াল পোস্টের MA আজিজ। মিস্টার আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরুর আগে চলুন দেখে আসি আজকের সংবাদপত্রের প্রধান শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার চিন্তা, উপদেষ্টা পরিষদের বৈঠক, অনির্ধারিত আলোচনা উঠে আসে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রসঙ্গ। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে জোরালো মত। গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে সরকার চাপে। সুপারিশ নিয়ে বিতর্ক কতটা যৌক্তিক, এটা একটা মন্তব্য করলাম। উভয় সংকটে বিএনপি, এটাও মন্তব্য করলাম। আজকের মধ্যে আদেশ জারি চায় জামাত। হতদরিদ্র 250 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে লোপাট, বান্দরবানের নাক্ষংছড়ি। দিনমজুর ভূমিহীন 22 জনের নামে ইউসিবি ব্যাংকে হিসাব খুলে ঋণ জালিয়াতি। আবার দেশের সংবাদ শিরোনাম। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘিরে বিদেশিদের মহাপরিকল্পনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যবিবরণী। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের স্বপ্ন কারো কারো। পশ্চিমাদের চাওয়া পূর্ব তিব্বতের মতো রাষ্ট্র। বাম দল এনজিওগুলোর বিপজ্জনক তৎপরতা। সেপ্টেম্বরে 13 বিদেশির সফরে সন্দেহ। ইসির প্রতীক তালিকা শাপলা, কলি রাজি নয় এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের যত কথা, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। ঐকমত্য কমিশনের সুপারিশ অগ্রহণযোগ্য, জবরদস্তিমূলক। নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন, বাস্তবায়ন আদেশ দ্রুত ডক্টর ইউনুসকেই জারি করতে হবে। নির্বাচনের প্রচারে মহিলা জামায়াত, বিএনপিতে অস্বস্তি। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম। দলগুলোর তীব্র বিরোধে চ্যালেঞ্জ দেখছে সরকার। গণভোট কবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। 270 দিন আলোচনার পর দলগুলোতে যে অনৈক্যের সুর, তা হতাশাব্যঞ্জক। সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে দুরূহ চ্যালেঞ্জ এনে দিয়েছে উপদেষ্টা পরিষদের সভা শেষে আসিফ নজরুল। নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে বাঁচবে 3000 কোটি টাকা। ভোটার উপস্থিতি বাড়বে বলছেন ইসি সংশ্লিষ্টরা। চীনা পণ্যের শুল্ক কমছে, ওয়াশিংটনকে বিরল খনিজ পদার্থ দেবে বেইজিং। শীর্ষ বৈঠকটিকে 10-12 দিয়েছেন ট্রাম্প। সমকালের সংবাদ শিরোনাম। জুলাই সনদের কয়েকটি দফা অগোচরে বদল। সংবাদ সম্মেলনে বিএনপি। ঐকমত্য কমিশনের সুপারিশ অগ্রহণযোগ্য, জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে সৃষ্টি করবে অনৈক্য। ভিন্ন দিনে গণভোট অযৌক্তিক, নির্বাচন নিয়ে অনাস্থা নেই। জুলাই সনদ ও গণভোট শুক্রবারের মধ্যেই সুপারিশ বাস্তবায়ন চায় জামায়াত। বিএনপি সই করে হ্যাঁ বলেছে, না বলার সুযোগ নেই। জুলাই সনদ প্রসঙ্গে এনসিপি। যুগান্তরের সংবাদ শিরোনাম। নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে, জনমনে আতঙ্ক উৎকণ্ঠা। স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। জাতীয় নির্বাচন আগে গণভোট অযৌক্তিক। সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের। নির্বাচন আগেই দিতে হবে গণভোট। ইনকিলাবের সংবাদ শিরোনাম। কার হয়ে মাঠে খেলছে জামায়াত, ভোট বানচালের গণভোট। গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। যে যাই বলুক, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আসিফ নজরুল। মানব জমিনের সংবাদ শিরোনাম। নারীর সম্ভাবনা সীমাবদ্ধ করার পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করি, তারেক রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন আগে গণভোট অপ্রয়োজনীয়, অযৌক্তিক। মির্জা ফখরুল। আগামীকালের মধ্যেই সরকারকে আদেশ জারি করতে হবে ডাক্তার তাহের। গৃহযুদ্ধের পরিস্থিতি করে দায় প্রধান উপদেষ্টার। নাসিরুদ্দিন পাটোয়ারি। কালের কণ্ঠের সংবাদ শিরোনাম। রাজনীতি ফের ঘূর্ণাবর্তে, জল্পনা কল্পনা ঘোষিত সময় নির্বাচন হবে কিনা, জাতীয় ঐকমত্য হুমকির মুখে, দেশে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা, দেশের রাজনীতিতে বিভাজন স্পষ্ট। অধ্যাপক ডক্টর KM মহিউদ্দিন। বিরোধ মেটাতে সরকারের সংলাপ ডাকা উচিত, অধ্যাপক ডক্টর দিল রওশন জিন্না তারা নাজনীন। কালবেলার সংবাদ শিরোনাম। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অনিশ্চিত। আরেকটি সংবাদ শিরোনাম। কলি নয়, সাপ্লাই চায় এনসিপি। বাংলাদেশ প্রতিদিন। টালমাটাল রাজনীতি, কি হবে গণভোট ও নির্বাচনের। জাতীয় নির্বাচন আগে কোনো গণভোট নয় বিএনপি। গণভোটের এখনই তারিখ ঘোষণা করুন জামায়াত। বিশ্ব তাকিয়ে আছে ডক্টর ইউনুসের দিকে, অদিতি করিম লিখেছেন, এটা মন্তব্য করলাম। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম। গণভোট নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক। মানবাধিকার কমিশনকে শক্তিশালী কার্যকর করার উদ্যোগ। ঐক্যচূর্ণ ভোটের কি হবে, সনদের আইনি ভিত্তি এই সরকার দিতে পারে না। আজকের মধ্যে সনদের আদেশ জারি করতে হবে, অর্থাৎ
বিএনপি জামাতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। নয়াদিগন্তের শিরোনাম, কোন পথে বাংলাদেশ, সনদ বাস্তবায়নে বিএনপি জামাত এনসিপি টানাপোড়েন, সুযোগ দেখছে আওয়ামী লীগ। মানবাধিকার কমিশনের অধ্যাদেশ অনুমোদন উপদেষ্টা পরিষদে। ভয়ঙ্কর পরিকল্পনার মাঠে নামছে আওয়ামী লীগ, সীমান্ত পেরিয়ে ঢুকছে অস্ত্র গোলাবাদ, টার্গেট নভেম্বর ডিসেম্বর। বণিক বার্তার সংবাদ শিরোনাম, কোভিড কালের চেয়েও নিচে নেমে গেছে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি। গণতন্ত্র উত্তরণে বিভেদ বাড়ছে, গতিপথ ক্রমশ অস্পষ্ট হচ্ছে, তিউনিসিয়া ও মিশরের মাঝপথে বাংলাদেশ। ডেইলি স্টারের সংবাদ শিরোনাম, A mockery of the people, says BNP in its formal response to Consensus Commission's recommendations. Issue order to implement July Charter by today. Jamaat, rift among parties pose a challenge for the government, says Asif Nazrul. Government mounts referendum, national polls on same day sorts. BNP Jamaat's pointless debate fueling election uncertainty, NCP. সর্বশেষ আমার হাতে আছে নিউ এজের সংবাদ শিরোনাম, NCC roadmap widens political divisions. আরেকটি সংবাদ শিরোনাম, government has no jurisdiction to give legal basis, BNP. Euros to decide on a referendum soon, advisor. 40 extrajudicial killing during interim government. এই ছিল সংবাদ শিরোনাম। মিস্টার আজিজ, আমরা দেখছি যে আমাদের প্রত্যেকটি সংবাদপত্রে জাতীয় সনদ নিয়ে শিরোনাম করা হয়েছে, জুলাই জাতীয় সনদ, এবং পাশাপাশি নির্বাচন ও গণভোট একই দিনে করা যায় কিনা এটি প্রথম আলো বলছে, এবং এর নানা ধরনের বিতর্ক রয়েছে। বিএনপি সংবাদ সম্মেলন করেছে, তারা গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে চায়। আবার জামাতের যে সংবাদ সম্মেলন, তারা বলেছে যে আজকের দিনের মধ্যেই, অর্থাৎ আজকে ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হবে, আজকের দিনের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। এই যে পরস্পর বিরোধী অবস্থান, তাহলে কি হলো? এই যে এতদিন ধরে কমিশনে আলাপ আলোচনা হলো, একটা জুলাই সনদ করা হলো, সইও করা হলো, কিন্তু এখন দেখছি যে। ধন্যবাদ কায়েস এবং আপনাদের দর্শক শ্রোতা। দেখেন, এই ঐক্যমত কমিশনের সময় তো আগে বাড়িয়েছে, হয়তো 2-4 দিন বাড়াতেও পারে, কিন্তু মূল কথা হচ্ছে যে একটা জিনিস আছে যে আপনার কয়েকটি পত্রিকায় ছাপা হয়েছে যে ঐক্যমত কমিশন অলরেডি সরকারের কাছে প্রস্তাব দিয়েছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হওয়া উচিত। এটা তার এখন পরবর্তী, এতে লাভটা হচ্ছে যে একসাথে যদি নির্বাচন হয় ভোটার টার্ন আউট বেশি হবে। কারণ আলাদা যদি নির্বাচন, সে নভেম্বরে দাবি আছে, নভেম্বরে যদি গণভোট হয়, ইতিমধ্যে খেয়াল করেছেন মাঝ ভোটে কিন্তু না হার পক্ষে চরম বিরোধ শুরু হয়ে গেছে, এবং না ভোট পড়ার সম্ভাবনা বেশি, অথবা ভোট পড়লো হয়তো 15 থেকে 20%। তো তাহলে কত পার্সেন্ট ভোটে হাঁ পাস হবে, হাঁ জয়যুক্ত হবে, এটা তো নির্ধারণ করতে হবে। ওই জায়গায় যদি রিস্ক না করে, তাহলে তো গণভোট বলা হয়, যারা গণভোট আপনার নভেম্বরে চায় তারা বলে গণভোট না চাইলে বাতিল। তাহলে এত জীবন দিল কেন? ফ্যাসিবাদের বিলোপ মানেই হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আপনার আইনের শাসন, সুশাসন তো আমরা চাই, কিন্তু সেটা তো আপনার এই গণভোট নিয়ে যে জটিলতা হয়েছে, এটা যদি পাশ না হয় তাহলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও পূরণ হলো না, এবং আমরা কিন্তু স্বাভাবিক রাজনীতিতেও ফিরতে পারলাম না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই বলেছে, ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচাল করতে আসছে। বিষয়টা হলো এতে মেসেজ দুইটা, একটা হচ্ছে তিনি হয়তো এই পরিস্থিতিতে নির্বাচন পিছাতে চান, এরকম একটা বার্তা দেওয়া, অথবা হয়তো নির্বাচন হবে না, নির্বাচন পিছিয়ে যাবে। এখন প্রশ্ন, অনেকগুলো সমস্যা এর বাইরে আছে। ধরেন আমি যেটা বলি, এই সরকার কিন্তু এই সংবিধানের 106 অনুচ্ছেদে আপনার মতামত নিয়েছে কাজ চালিয়ে যাওয়ার, আর এই সংবিধানের যে ওত নিয়েছে সংবিধান সমুন্নত রাখার। এটা একটা সাংবিধানিক সরকার, সুতরাং সংবিধান সংস্কার করার ম্যান্ডেট এই সরকারের নাই। তারপরেও আজকে প্রায় 8 মাস ধরে কসরত করলো,
আপনার 30টা দল বসে সমাধান করলো, তার 25টা দল স্বাক্ষর করেছে, নিবন্ধিত দল 52টি, অর্থাৎ অর্ধেক দল কিন্তু স্বাক্ষর করে নাই, নিবন্ধিত দলের অর্ধেক স্বাক্ষর করে নাই। তাহলে আপনি জন আকাঙ্ক্ষা যে প্রমাণ করবেন, আপনি দলগুলো তো একমত না, দলগুলো একমত না। দ্বিতীয়টা হচ্ছে যে আপনি যে এই যে আপনার যদি সংবিধান জীবিত যেহেতু আছে, আপনার প্রেসিডেন্ট, চিফ অ্যাডভাইজার সহ কেউ কোনো আপনার অধ্যাদেশ বা আদেশ জারি করতে পারে না, কারণ একমাত্র কোনো পরিবর্তন একমাত্র সংসদ ছাড়া কারো ক্ষমতা নেই, কারো এখতিয়ার নেই। তো সুতরাং আপনি যেহেতু আবার বলা হচ্ছে যে জুলাই সনদ নয়, আদেশের উপরে হানা ভোট হবে, আপনি বলেন তো দেখি 84টা সংস্কার আছে, আপনি ভোট দিতে গেলেন, আপনি 84টাতে একমত হবেন? অথবা 84টাই না হবে না তো। তো তাহলে আপনি হানা ভোট কেন বেশিতে হবে? এবং এই প্রসঙ্গে আরেকটি বলছে যে বিএনপির যে ভিন্ন মতগুলো ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, অন্যান্য দলেরও কিছু ওইটা বলছি যে ধরেন বিএনপি শুধু না, অনেক দলেরই ছিল, জামাতেরও ছিল, সব মিলে বহুত প্রায় 30টার মতো নোট অফ ডিসেন্ট ছিল। জামাতের ছিল, ওই বিএনপির ছিল 19টা না 20টা। তা আপনার নোট অফ ডিসেন্ট মানে তো আমার এটাতে আপত্তি আছে, এবং সেখানে আমি দেখছি বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে যারা যেসব জায়গায় আপত্তি আছে তারা নির্বাচনে ইশতেহারে দিবে, ওটা যদি পাশ হয় তাহলে পাশ করবে সংসদে, তারা তাদের মতো করে পাশ করবে। তো এখন যেগুলো নোট অফ ডিসেন্ট আছে, যে দিছে সেই দলগুলো তো ওটাতে আপত্তি আছে, আপনি নোট অফ ডিসেন্ট কিছু রাখেন না। এটা সই করার পরে কি পরিবর্তন করা যায়? কারণ এই দলগুলো তো সই করেছে দেখেই, এবং তারা যে বিষয় সমূহে ঐক্যমত হয়েছে সেগুলা না, সই করার সময় নোট অফ ডিসেন্ট ছিল। পরে যখন ঐক্যমত্য কমিশন এই ফাইনাল সনদটা প্রকাশ করলো, ওর ভিতরে আপনার অনেক কিছুই অ্যাড হয়েছে, অনেক কিছুই নাই। বিএনপি কিন্তু আপত্তি করছে ওই জায়গায় যে আপনি যদি চেঞ্জও করেন তাহলেও তো আবার বৈঠক দরকার ছিল, কারণ দলগুলোর সম্মতির ভিত্তিতে একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, জুলাই সনদ সবাই স্বাক্ষর করেছে, 5টি দল করে নাই, 5টি দল করে নাই, 30টার ভিতরে 25টা স্বাক্ষর করেছে উইথ নোট অফ ডিসেন্ট। আপনি সেগুলো রেখে দিতেন, এইগুলোর নোট। কিন্তু আমার প্রশ্ন হলো যে এটা তো বিজ্ঞান ভিত্তিক হয় নাই, 84টা সংস্কার প্রস্তাব আছে, হানা ভোট কি করে হয়? 2, আদেশ এই সরকারের দেওয়ার কোনো এখতিয়ারই নাই, এই আদেশটায় যদি হানা ভোট নেন তাহলে এটা অবৈধ, কেউ না কেউ কোর্টে চ্যালেঞ্জ করবে, তো এটা তো বাতিল হয়ে যাবে। 2, এনসিপির আগের দাবি ছিল যে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একই সাথে হবে, একই গণপরিষদ আপনার আইনগুলো পাশ করবে, জুলাই সনদ পাশ করবে, তারপরে ওইটাই সংসদ হবে। এখন ওই জায়গায় প্রস্তাব আসতেছে, এখন বিএনপিও দাবি করেছে সংসদ এবং গণপরিষদ নির্বাচন একসাথে হওয়া উচিত, এবং এইটাই যৌক্তিক, কারণ তাহলে আপনার সংসদ নির্বাচনের জন্য ভোটার টার্ন আউট বেশি হবে, তাহলে জুলাই সনদের ভাগ্যে হাঁ হোক না হোক এটা ঘটে যাবে। কিন্তু আপনি যদি এখন যদি ভোট দেন, শুধু সনদ নভেম্বরের জন্য সনদ দেন, সনদে আপনি ধরেন 15-20% বেশি ভোট পড়বে না, তাহলে কি এটা পাস হবে? এটা তো ধরতে হবে যে কত পার্সেন্টে পাস হবে। ভোটার আছে দেশে 12 কোটির মতো, তা আপনার অর্ধেকের বেশি ভোট পাইতে হবে, তো নাহলে তো পাস হবে কেমনে? নাকি যা ভোট পড়ে তাই পাস? এটা তো হইতে পারে না, এটা তো হইতে পারে না। সুতরাং এই কনফিউশন এড়ানোর জন্য একই সাথে ভোট হওয়া উচিত। যেহেতু বিএনপি বড় দল এগ্রি করে গেছে, আমার মনে হয় জামাতে ইসলাম, শুধু এনসিপি তো আগের প্রস্তাব ছিলই, আমার ধারণা এনসিপিও একমত হবে, অন্য দলও একমত হবে, এইটাই সঠিক পাশ করার। কিন্তু প্রশ্ন হচ্ছে আদেশ দিয়ে কি করে গণভোট হবে, জুলাই সনদ হবে? আদেশ দেওয়ার তো অবৈধ, কারণ সংবিধান তো আছে, সংবিধান এখন সংবিধান জীবিত, এই সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা সহ কেউ কোনো অর্ডিন্যান্স বা কোনো আদেশ জারি করতে পারে না, জারি করার এখতিয়ারই নাই, এটা অবৈধ। সংবিধানে বলাই আছে, সংবিধানে একমাত্র সংস্কার করতে পারে সংসদ। তো সংসদে আলটিমেটলি যেতে হবে সংস্কারের জন্য। তো আপনারা সবাই অভ্যুত্থানের শক্তি,
একমত হতে পারলেন না কেন? এখন জনগণের খাবারটা চাপায় দেন কেন? গণভোট করে জনভোট, আরে সংসদে আলোচনায় যদি ঐক্যবদ্ধ না হয়, সংসদে আলোচনায় যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়া যায়, আপনি জনগণের মতামত নিতে পারেন। সাধারণত এটাই হয় সিস্টেম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, এখন জিয়াউর রহমানের সময় অনেক অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, এই উদাহরণ দেওয়া হয়। আরে জিয়াউর রহমানের সময় তো সংবিধান স্থগিত ছিল, এখন তো সংবিধান স্থগিত নাই, সংবিধান বহাল আছে। কারণ এই সংবিধান যে বঙ্গভবনে গিয়ে ওত নিয়েছেন, এই সংবিধানে আপনার সুপ্রিম কোর্টের মতামত নিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার বলে সংবিধান নাই, এটার বৈধতা নিয়েছেন। তো আপনি এই সংবিধান তো আপনি সংস্কার করতে পারেন না, এবং কোনো আদেশ অর্ডিন্যান্সও জারি করতে পারেন না। দ্বিতীয়ত, গণভোট তো জিয়াউর রহমান করেছিল, আরো আগেও করেছিল, 3 বার হয়েছে গণভোট। এই গণভোট তো শেখ হাসিনা বাতিল করে দিয়ে গেছে। এখন এই সংবিধানে গণভোট নাই, তাহলে গণভোট হওয়ার জন্য আবার কি আইন করতে হবে না? সংবিধানে সংসদে পাশ করতে হবে না? গণভোটই তাহলে উপায়টা কি? এই যে এখন যেটা আপনি বলেন যে সংবিধানে গণভোট নাই অথবা আদেশ জারি করতে পারবে না, কিন্তু যে গণভোটটি হয়েছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই তো হয়েছিল, যে বিদ্যমান ব্যবস্থা রয়েছে সেটি পরিবর্তন করে। এটা আমাদের গ্রামের ভাষা বলে কসলায় কসলায় এটাকে জটিল করে ফেলছে। অভ্যুত্থানের শক্তিরা আপনার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করছে, একসাথে জীবন দিছে, কম বেশি জীবন দিয়েছে। এই শক্তিটা একসাথে কথা বলতে পারে না কেন? জুলাই সনদ দরকার, ছাত্র শিশু থেকে শুরু করে জনতা জীবন দিয়েছে, এটার একটা স্বীকৃতি দরকার। যতটুকু সহনীয় স্বীকৃতি দেন, কারণ দেশের তো ইতিহাস আছে। পৃথিবীতে একটি জাতি রক্ত দিয়েছে, সেটা হলো পূর্ব পাকিস্তানের জাতি বাংলা ভাষার জন্য 52 সালে। 52 সাল, 71 আছে, 90 আছে, আপনার 24 আছে। এগুলো স্বীকৃতি দিয়ে আপনার সংক্ষেপে 1 লাইনে স্বীকৃতি দিয়ে আপনি জুলাই সনদের ব্যাপারে আপনি যে সংস্কারের কথা বলেন, আমি যদি বলি যে এই সংবিধান অনুযায়ী ওত নেওয়ার পরে, সাংবিধানিক সরকার হওয়ার পরে তো আপনার ম্যান্ডেট নাই, সংস্কার করার ম্যান্ডেট নাই, কিন্তু সংস্কার দরকার। কারণ শেষ দাবি ছিল ফেসিবাদের বিলোপ। ফেসিবাদের বিলোপ মানেই হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, আইনের শাসন, সুশাসন, তার জন্য সংস্কার লাগবে। সেখানে সবাই একমত হয়ে একটা কনসেনসাস তৈরি করে আপনি এটা নিয়ে সোজা সংসদে চলে যেতেন। আপনাদের ভিতরে এত অবিশ্বাস কেন? অবিশ্বাসটা আসছে প্রত্যেকেই ক্ষমতায় যেতে চায়, লক্ষ্য এটা। আমি এই করলে বোধহয় ক্ষমতার পিছিয়ে পড়লাম, এই তো সমস্যা, আর তো আমি সমস্যা দেখছি না। তো আর বিএনপির কথা হচ্ছে যে যেহেতু আপনি খেয়াল করেন, এই রাষ্ট্রপতিকে যখন এনসিপি, তখন তো এনসিপি হয় নাই, বৈষম্যবিরোধী ছাত্ররা তাকে পদত্যাগ করাতে চাইছে, তখন বিএনপি এটাকে অস্বীকার করেছেন। কারণ হচ্ছে তখন সরকারের ভ্যাকুয়াম তৈরি হবে। তো আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলের সব বাতিল করতে চাইছে, কিন্তু সব বাতিল করতে পারে নাই। কারণ সরকারের ভ্যাকুয়াম তৈরি করা যাবে না শুরুটা, যার ফলে অনেক কিছু রেখেছে, অনেক কিছু বাদ দিয়ে দিছে। তো আপনার প্রেসিডেন্ট আছে, সরকার পুরোটা ফালা গেছে। এখন প্রেসিডেন্ট স্পিকারের কাছে রিজাইন করলে স্পিকারের কাছে রেজিগনেশন দেয়, স্পিকারও তো নাই, এখন সংসদও নাই, আপনার প্রধানমন্ত্রী পালায় গেছে। তাহলে কি প্রেসিডেন্ট একমাত্র যে ওই আগের সিস্টেমে ইলেক্টেড প্রেসিডেন্ট, তাকেও যদি তাড়ায় দেন, তাহলে তো কনস্টিটিউশনাল শূন্যতা 100% হয়ে যাবে, দায়িত্ব কেউ থাকবে না। তো এই জন্য বিএনপি সবসময় কিন্তু এই কনস্টিটিউশন অনুযায়ী যেহেতু সরকার, সাংবিধানিক সরকার, সংবিধানের ভিতরে থেকে করতে চাইছে। তো এর জন্য দরকার রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্যবোধ এবং আন্তরিকতা। আমার বক্তব্য একটাই, জুলাই সনদে যেভাবে ঐক্যবদ্ধ ছিল, ওই ঐক্যবদ্ধভাবে দেশটাকে গণতান্ত্রিক করার জন্য, নির্বাচন সুষ্ঠু করার জন্য যতটুকু সংস্কার দরকার, সেটাকে নিয়ে আপনি নির্বাচনে যান, পার্লামেন্ট তৈরি হোক, পার্লামেন্টে সব যাদের যার কমিটমেন্ট আছে, কমিটমেন্ট ইয়ে করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য সংবিধান সংশোধন করে। সমকালে একটা শিরোনাম
বিএনপি সই করে হ্যাঁ বলেছে, না বলার সুযোগ নেই, হ্যাঁর মধ্যে দিয়ে বিএনপির জন্ম, না বললে বৃদ্ধ হবে, এটা এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। আপনি যে দলীয় ঐক্যের কথা বলছেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এটা বলছেন যে যদি বিএনপি এই জুলাই সনদ, গত দুদিন ধরে আপনিও হয়তো লক্ষ্য করেছেন যে বিএনপির পক্ষ থেকে এক ধরনের, যেটা প্রথম আলো শিরোনাম করেছে, যে এক ধরনের সমালোচনা করলেও কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করতে পারছে না। এই অবস্থায় নাসিরউদ্দিন পাটোয়ারি না, এটা ঠিক না। এটা ইসলাম ধর্মে আপনার কাবির নামায় যদি সাইন করেন, বলছে কাবিরে স্বাক্ষর করেছেন, হ্যাঁ, এখন আবার তালাক হবে। তো আমার কথা হলো, কলমা না পড়লে মুসলমান ধর্ম অনুযায়ী বিবাহ হয় না। বিএনপি কলমা পড়ে নাই, স্বাক্ষর করেছে, কিন্তু যাতে স্বাক্ষর করেছে আপনি আবার ওখানে তালাক রেখে রাখছেন, তাহলে কেমনে হবে? আপনি যেটাতে স্বাক্ষর করেছে সেটা তো নাই, নোট অফ ডিসেন্ট তো নাই। এটা জামাতেরও নোট অফ ডিসেন্ট ছিল, অন্য পার্টিরও নোট অফ, এটা রাখেন নাই। এটা মোটিভাই করছেন, কিছু যোগ করেছেন, কিছু বিয়োগ করেছেন, এটা তো হতে পারে না। ঐক্যমত্য কমিশনকে তো এই দেশ লিজ দেওয়া হয় নাই। আপনি দলগুলোর সাথে আমরা মানছিলাম যে এই দেশ গণতান্ত্রিক করতে হলে কিছু সংস্কার দরকার, যার ফলে আমি যদিও ব্যক্তিগতভাবে বলি এই সরকারের ম্যান্ডেট নাই সংবিধান সংস্কার করা, তারপরেও আমি সমর্থন করছিলাম যে না, দেশটা 54 বছর স্বাধীন হয়েছে, আমরা তো খালি পিছাতে যাচ্ছি, রাজনৈতিক সূচকে পিছাতে যাচ্ছি, আমাদের দেশে তো গণতান্ত্রিক কালচার তৈরি হয় নাই। এটার জন্য কিছু সংস্কার চাইলে সংস্কার হোক, কিন্তু অভ্যুত্থানের শক্তিগুলো তো একমত হতে হবে, তা তোটা হচ্ছে না। আর একমত হওয়া প্রসেসটাই শুরু করা ভুল হয়েছে, কারণ অবৈজ্ঞানিক। আপনি 30টা দল নিয়ে বসছেন, 30টা দলের নীতি আদর্শ এক, সব কিছুতে হুবহুব একমত হলে তো একদলই থাকতো, 30টা দল তো হতো না। 30 দলকে এক করার চেষ্টাটা করাটা তো অবৈজ্ঞানিক, এটা তো হবে না কোনোদিন। কিছু বিভক্তি থাকবে, এই বিভক্তি নিয়েই আপনাকে সংসদে যেতে হবে, তার আপোষ করতে হবে। আমরা নয়া দিগন্তের একটা শিরোনাম দেখি যে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ, সীমান্ত পেরিয়ে ঢুকছে গোলা বারুদ, টার্গেট নভেম্বর ডিসেম্বর, অর্থাৎ সামনের যে নির্বাচনটি হবে তার আগেই তারা একটা নাশকতা করার পরিকল্পনা করছে, সেটি বলছে নয়া দিগন্ত। এবং এখন দলগুলোর মধ্যে আবার এইরকম অনেক যারা জুলাইয়ের পক্ষের শক্তি, তাদের মধ্যে এসব অনেক ঘটনাই আছে। ধরেন ভারত তো আবার 3টা পত্রিকায় একবারে আপনার শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছে, সেখানেও তিনি কোনো তার ভিতরে অনুশোচনা নাই। তিনি পরিষ্কার করেছেন যে সবারই ম্যানুয়াল আছে, আমি বললেও একটা মানে আর্মস দুর্নীতি, তার বক্তব্য হলো সন্ত্রাসী অভিযান চলছে, তা নিবারণ করার জন্য আমি বলছি তোমরা অ্যাকশন নাও। তাদের ম্যানুয়াল অনুযায়ী অ্যাকশন নেবে, কেউ যদি মেরে ফেলে থাকে তার দায়িত্ব আমার নাই। এখন তিনি তো হুকুম দিছে, এটা তো প্রমাণিত, তো এটা তো কোনো কথা না। 2 হলো ভারত রাজনৈতিকভাবে এবং সরকারিভাবে তাকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, কারণ ওখানে কিন্তু পজিশন অপোজিশন মিলে বৈঠক করে তাকে আশ্রয় দিয়েছে। অর্থাৎ রাহুল গান্ধীর কংগ্রেস সর্বদলীয় বৈঠক করে, সুতরাং স্টেট ইন্ডিয়া অ্যাজ এ হোল ইন্ডিয়া তাকে আশ্রয় দিয়েছে। এবং ইন্ডিয়ায় ধরেন শেখ হাসিনা ভারতের অনুকূলে প্রায় 30টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছিল, সবগুলো ভারতের অনুকূলে, এই জন্য ইন্ডিয়া তার পরীক্ষিত। আর আপনার পলাতক থাকা অবস্থায় তো ভারতে ছিল। সুতরাং এই জন্য বলছি যে তারা ভারত হয়তো তাদের দায় মনে করে তাকে প্রোটেকশন দেওয়া, হ্যাঁ তাকে দিচ্ছে, হয়তো তাকে এই জন্য বারবার বলে ইনক্লুসিভ নির্বাচন চাই, অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নয়, এটা বলছে। এবং শেখ হাসিনাও বলছে যে যদি নির্বাচন আমার দলকে আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হয় তাহলে নির্বাচন বর্জন করা হবে। ভাই এখন যে ফিরে আসবে, যেটা লিখছে আপনার নয়া দিগন্তে, ফিরে আসবে তারা টাকা আলা, তারা সন্ত্রাসী, তারা খুন করেছে, তারা ফেরত আসবে না। বাংলাদেশে কিন্তু অনেক মানে অধিকাংশই বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক আছে, তারা শীর্ষস্থানীয়রা পালিয়ে গেছে, বাট যারা সমর্থক ভোটার তারা তো তারা আছে। কিন্তু এইখানে একটা আছে, তো হয়তো অনুমান করা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা আছে, ট্রাইব্যুনালে মামলা আছে, হয়তো মামলায় নিষিদ্ধ হতে পারে। কিন্তু প্রশ্ন এটা তো খোলসা করতে হবে যে ইনোসেন্ট ভোটার, যার জন্মগত অধিকার বাংলাদেশে ভোট দেওয়ার, তার কোনো দোষ নাই, মামলা নাই,
একদম নিরপরাধ, সে ভোট দিতে পারবে না। এটা তো খুলাসা করতে হবে। জি। ভোট তো দিতে পারবে। ধরেন যে নিরপরাধ লোক, তার তো রাজনীতি করার অধিকার আছে, তার বাক ব্যক্তি স্বাধীনতা আছে। তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো, তার মানে কি আওয়ামী লীগের সকল সমর্থক নিষিদ্ধ হবে? তা তো হওয়ার উচিত না, কারণ তার জন্মগত তার মানবাধিকার তো তার হরণ করা। আপনি বলতে চান যারা অপরাধী তাদেরকে, তাদের বিচার করুন। আরেকটা প্রসঙ্গে যাচ্ছি, একদম আমরা শেষ চলে এসেছি। নিউজের একটা সংবাদ ছিল 40 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই অন্তর্বর্তী সরকারের আমলে। অর্থাৎ আওয়ামী লীগের আমলে যে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছি তার কিন্তু পুনরাবৃত্তি কম হলেও সংখ্যায় 40 জনকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার। হ্যাঁ, যদিও আমাদের নোটিশে কম আসছে, তবে হত্যাকাণ্ড তো ঘটেছে, এটাও ঠিক, কয়েকটা জায়গায় ঘটেছে। এমনকি আপনি যদি দেখেন, গ্রেপ্তার হয়েছে, বিচার হয় না, হিয়ারিংয়ে ওঠে না। আপনি জানেন তো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নামে প্রেস ক্লাবে ঢুকে একটা তালিকা দিয়ে যায়, তালিকায় সাংবাদিকদের মেম্বারশিপ চলে যায়। তারপরে আপনার অনেক সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, এদের ভিতরে টাকাওয়ালা অনেক আছে, আমি জানি টাকাওয়ালা আছে, তাদের বিচার করেন, অথচ তাদের নামে খুনের মামলা দিয়ে আটকায় দিয়েছে, কেস হিয়ারিং হয় না। এটা তো হলো না। ধন্যবাদ মিস্টার আজিজ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।